মেয়েটি যদি ভয়ঙ্কর কোনো সত্যির সামনে আমাকে দাঁড় করায়, এমন এক সত্যি যা হয়তো আমার বর্তমানের ভিত নাড়িয়ে দিতে পারে। বনলতা কল করছে, ধরবো? ওরই এত বেশি আমাকে নজরে রাখাটা আমার খুব অস্বস্তি হচ্ছে। কেন বুঝতে পারছে না? অ্যাক্সিডেন্টের আগেও কি ও আমার এতটা কেয়ার করতো? কি জানি, সেগুলো কিছু মনে নেই আমার। বলো। কি হলো, তুমি ফোন ধরছো না কেন? কখন থেকে ফোন করছি? খেয়াল করিনি, গাড়ি চালাচ্ছে না। কি হয়েছে? এনিথিং রং? রং মানে? তুমি জানো না রং কি হয়েছে? এই যে একা একা সকালবেলা বেরিয়ে গেলে অফিসে নিজে গাড়ি চালিয়ে, আবার একা একা ফিরছো। বাড়ির সত্য লোকেরা টেনশনে রয়েছে। লাঞ্চ বক্সও তুমি নিয়ে যাওনি। আমি অফিসে খেয়ে নিয়েছি। সেটা কোনো কাজের কথা নয় অনুভব। আমি লাঞ্চ বক্সে নিচে গেলাম, তুমি 1 মিনিটও দাঁড়ানোর প্রয়োজন মনে করলে না। আমার খুব খারাপ লেগেছে। যাকে, কোথায় তুমি? অফিস থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছো, সে খবর আমি পেয়েছি। এতক্ষণ তোমার তো বাড়ি আসার কথা। কোথায় আছো তুমি? ওয়াও, আমার অফিসে তোমার ইনফর্মার আছে নাকি? আমি কখন কোথায় যাচ্ছি, কখন আসছি, সেই সমস্ত ইনফরমেশন তুমি কালেক্ট করো? তা আমার সেই শুভাকাঙ্ক্ষী ইনফরমারটি কি আমি জানতে পারি? দেখো, ইনফরমেশন লোকের থেকে নিতে হয়, তার কারণ হচ্ছে তুমি কিছু আমার সাথে শেয়ার করো না। অনুভব, আমি জানতে চাইছি তুমি এখন কোথায়, কি করছো? আছি, বাইরে আছি। চিন্তা করো না, আমি ঘন্টাখানেক বাদে চলে আসবো। আমি ঠিকই আছি। আমি তো ঠিক নেই অনুভব। আজ সকাল থেকে তুমি যা যা করে যাচ্ছ, তাতে কি আমার ঠিক থাকার কথা? কিন্তু তোমার তাতে কি? যাকে, কোথায় আছো তুমি সেটা বলো, আমাকে বলো, আমি সেখানে যাব। তুমি আসবে কেন? কি করতে আসবে? আমি তোমাকে আনতে যাব অনুভব। সারাদিন অনেক ইন্ডিপেন্ডেন্টভাবে থাকা হয়েছে, এবার লোকেশনটা পাঠাও, আমি পৌঁছে যাচ্ছি। না, প্লিজ না। না মানে? কেন? জোর করো না বনলতা, আমার ভালো লাগছে না। আমি তো বলছি আমি একটু পরে ফিরে আসবো। ওয়েট করো, আমি বাড়ি ফিরে কথা বলছি। বাই। ফোন কাটবে না তুমি। কোথায় আছো তুমি বলো? বনলতা, হোয়াট ইজ দিস? আমাকে কেন এই প্রশ্নের উত্তর দিতে হবে? তুমি কেন বলতে চাইছো না তুমি কোথায় আছো? কিছু লুকাচ্ছ তুমি আমার থেকে? কার সাথে আছো তুমি? তাকে ফোন দিয়ে আমি কথা বলবো। বনলতা, আমি কারোর সঙ্গে নেই, আমি একা আছি। আমি কেন তুমি আমাকে এত প্রশ্ন করছো, এরকম বিহেভ করছো? আমি বুঝতে পারছি না। আমি অফিসের পরে একটু খোলা হাওয়ায় দাঁড়িয়ে আছি, একটু পরে চলে আসবো। আমি বিশ্বাস করতে পারছি না। তাহলে আমার কিছু করার নেই। তুমি তোমার অবিশ্বাস নিয়ে ভালো থাকলে থাকো। ফাইন, তুমি আমাকে ভিডিও কল করো অনুভব। তুমি আমাকে দেখাও তোমার আশেপাশে কেউ আছে কিনা। তুমি কোথায় আছো আমি দেখতে চাই। ভাবে চলতে পারে না অনুভব। তুমি একা সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে, এখন অফিসের পর তুমি অন্য জায়গায় আছো। তুমি কোথায় আছো, কার সাথে আছো, কিছুই তুমি আমাকে জানাতে চাইছো না কেন? এগুলো আমার ভালো লাগছে না। বনলতা, সাধারণ বিষয়গুলো অকারণে জটিল করে পাগলামো করে কোনো লাভ আছে? আমি তো বললাম একটু পরে আমি বাড়ি ফিরবো। আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। তবুও তুমি বলবে না অনুভব, তুমি কোথায় আছো আর তোমার সাথে কে আছে? আমি বললাম তো আমার সঙ্গে কেউ নেই, কিন্তু আমি কোথায় আছি সেটা আমি বলবো না, কারণ আমি কোনো বাচ্চা নই। দেখো, আমি যখন বলছি আমি ঠিক আছি, ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। জেদ করো না। কারোর মুখের ওপরে ফোন কেটে দেওয়ার অভদ্রতাটা আমি করতে চাই না। কিছুক্ষণ বাদে আমি বাড়ি চলে আসবো। বাই। ফোনটা কেটে দিল কেন? বলছে না যে ও কোথায় আছে, কি করছে, কার সাথে আছে, কিংবা মিথ্যে কথা বলছে? না না, আমার আমার আজকে ওর অফিস চলে যাওয়া উচিত ছিল। আমি ওর অফিসে গিয়ে বসে থাকবো, ও গাড়ি চালালে ওর পাশে বসে থাকবো। কি করবে ও? ও ঝামেলা করবে অফিসের লোকের সামনে, আর কতই ঝামেলা করবে। বেশি ঝামেলাও করতে পারবে না। একদিন ও সব কিছুই মেনে নেবে, ওর হ্যাবিট হয়ে যাবে। কিন্তু আজকে কেন ও বললো না ও কোথায় আছে, ও কার সাথে আছে, কি করছে? ও লাতুর সঙ্গে দেখা করতে চলে যায়নি তো? হোস্টেল থেকে কত দূরে আছি কে জানে। এই দিকের রাস্তাগুলো একদম চিনতে পারছি না। আমি কি এই রাস্তা দিয়ে এসেছিল? সত্যি আজ অনেক দেরি হয়ে গেল। কি হবে যদি 9:30টার মধ্যে পৌঁছতে না পারি?
সুপার ম্যাডামকে একবার ফোন করে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমার দেরি হচ্ছে। অনেকের তো রোজ রোজ দেরি হয়, আমার একদিন হলে কি আছে, নয় একটু পকা খাবো। তুমি আমাকে ভিডিও কল করো অনুভব, তুমি আমাকে দেখো তোমার আশেপাশে কেউ আছে কিনা। অন্য কারোর মুখ মনে পড়ে গেল আমার কাছে আসতে গিয়ে। এই এক কথা বারবার কেন বলে বনলতা? যেন আমার জীবনে অন্য কারোর এক্সিস্টেন্স আছে। কার কথা মিন করতে চাইও? বনলতা কি আমায় সন্দেহ করে? কেন? কাকে নিয়ে? আমার তো স্মৃতিতে এমন কেউ আসছে না। আমার সঙ্গে কি কারো কোনো সম্পর্ক ছিল? তার কথা আমার এতটুকু মনে নেই কেন? এমনকি বনলতার স্মৃতিও তো আবছা আবছা লাগে। ওর সঙ্গে আমার কিভাবে যোগাযোগ হলো? আমাদের লাভ ম্যারেজ ছিল না অ্যারেঞ্জড? আমাদের ম্যারিড লাইফ কেমন ছিল? সবটা কেমন যেন ধোঁয়াশা। আচ্ছা, আমার মধ্যে যে এই যে সবসময় একটা হারিয়ে যাওয়ার অনুভূতি, একটা খালি খালি লাগা, সেটা কি সেই আর কারোর জন্য? যাকে নিয়ে বনলতা চিন্তা করে? কে সে? আমার জীবনে যদি অন্য কেউ থেকেও থাকে, তাহলে সে কেন হারিয়ে গেল? সবাইকে তো ধীরে ধীরে খুঁজে পাচ্ছি, তাহলে সে কোথায় গেল? নাকি সবটাই বনলতার সন্দেহপ্রবণ মনের কল্পনা? কিন্তু সবাইকে কি আদৌ আমি খুঁজে পেয়েছি? না তো। কেউ কেউ তো একেবারেই হারিয়ে গেছে স্মৃতি থেকে। ওই মেয়েটা, ওই লাজবন্তী, সে তো আমাদের বাড়ি আশ্রিতা ছিল, সকলের এত চেনা। তাকে তো আমি চিনতে পারছি না। কোথায় গেল সে? তার এক চিলতে স্মৃতিও কেন নেই আমার? মেয়েটিকে ওই দিনের পর আমি দেখিও নি। কেমন একটা রহস্য হয়ে মেয়েটা যেন মিলিয়ে গেল। সেই রহস্যের সমাধান কি আর কোনোদিন হবে? ওর ব্যাপারে অন্য কাউকে কিছু জিজ্ঞেস করা যাবে না। তাহলে আমি ওই রহস্যটা সমাধান করব কি করে? ও বেঙ্গল মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ওখানে চলে গিয়ে একবার কথা বলবো, মেয়েটির পুরো ডিটেল বের করব, তারপর সূত্র খুঁজতে খুঁজতে যাব? না না, তাতে হিতে বিপরীত হবে না তো? মেয়েটি যদি ভয়ঙ্কর কোনো সত্যির সামনে আমাকে দাঁড় করায়, এমন এক সত্যি যা হয়তো আমার বর্তমানের ভিত নাড়ি দিতে পারে। কিন্তু ওইটুকু মেয়ে, তার কাছে কি এমন রহস্যের চাবিকাঠি আছে যে সে আমায় এলিমিনেট করে দিতে পারে? হয়তো আমি আবার ওভার থিঙ্ক করছি। হয়তো সত্যিই কৃতজ্ঞতা বোধ থেকেই আমায় নিয়ে কনসার্ন দেখিয়েছে। কিন্তু তাই কি? না, আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে। বরং এরপর বনলতা থার্ড পার্সন কারোর কথা বললে আমি ডিরেক্ট ওকে জিজ্ঞেস করব, কাকে সন্দেহ করে এসব বলেও। আর ভাবতে পারছি না। এখানে এসেছিলাম মাথাটা হালকা করতে, কিন্তু বনলতা ফোনের পর আবার মাথাটা কেটে গেল।